citizens. America's comeback starts right now. مزرعه او رو ویران کرده، زندگی او رو تباه کرده، بیسته। বিশ্ব রাজনীতিতে আবারও ঘনিয়ে আসছে ভয়ঙ্কর এক অশান্তির মেঘ। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে অনিশ্চয়তা আর আতঙ্কের ছাপ, কারণ ইরানে সামরিক হামলার পরিকল্পনা করতেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে প্রয়োজনে আমরা ইরানে আবারও যুদ্ধ চালাবো, তারপরও ইরানকে আমরা দেখে নিব। তো দর্শক, তোমরা কমেন্ট করে জানাবা যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কথাকে তোমরা কতটুকু যুক্তিসঙ্গত মনে করতেছো, আর ইরান কি পারবে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের সাথে যুদ্ধ করে পেরে উঠতে? তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর নিত্য নতুন এরকম ধরনের যুদ্ধের খবর শুনতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ইরানে সরকার বিরোধী আন্দোলনের মূল মাস্টারমাইন্ড হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তার শক্তি এবং সাহসের দ্বারা এতদূর এগিয়ে যাচ্ছে ইরানের কিছু উগ্রবাদীরা। তাই তো তারা চায় যে আয়াতুল্লাহ খামেনির মতো একজন দেশপ্রেমিক নেতাকে হটিয়ে তারা রাজত্ব করতে। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র এবং প্রভাবশালী গণমাধ্যমের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চরম উদ্বেগ রয়েছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের আশঙ্কা। ইরান খুব দ্রুত এমন একটি পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেখান থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করা খুবই সম্ভব। এই কারণেই ইরানের একাধিক গোপন সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং পারমাণবিক স্থাপনাকে টার্গেট করে সম্ভাব্য হামলার ছক কষা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। বিশেষজ্ঞরা বলেছেন যে এই হামলা হতে পারে সার্জিক্যাল এয়ার স্ট্রাইক বা ড্রোন অ্যাটাক অথবা অত্যাধুনিক মিসাইল হামলা। খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। বিমান বাহিনী, রণতরণী যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থাপূর্ণ প্রস্তুতিতে রাখা হয়েছে। অবশেষে অন্যদিকে ইরানও শক্ত অবস্থান নিয়েছে। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানের মাটিতে হামলা চালায় তাহলে তার জবাব দেওয়া হবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর উপর সরাসরি আঘাত হেনে। ইরানের সামরিক কমান্ডারদের দাবি তাদের কাছে রয়েছে দীর্ঘপাল্লা ব্যালিস্টিক মিসাইল, ড্রোন বাহিনী এবং আঞ্চলিক মিত্র শক্তির পূর্ণ সমর্থন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংঘাত শুরু হলে তা আর এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এর প্রভাব পড়বে বিশ্বব্যাপী তেলের বাজারে, হঠাৎ করে বেড়ে যেতে পারে জ্বালানি তেলের দাম, ধসে পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি এবং অনেক বিশ্লেষক জানিয়েছেন যে এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে পৃথিবী এগিয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। এখন পুরো বিশ্বের চোখ এক জায়গায়, হোয়াইট হাউস এবং তেহরানের দিকে। একটি সিদ্ধান্ত, একটি ভুল হিসাব ডেকে আনতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। তাহলে শেষ প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানে হামলা চালাতে যাচ্ছে নাকি এটি কেবল কূটনৈতিক চাপ তৈরির একটি কৌশল? উত্তর দেবে সময়, কিন্তু সময় যে খুব বেশি নেই সেই ইঙ্গিত দিচ্ছে বর্তমান পরিস্থিতি। তাই তো আয়াতুল্লাহ খামেনি নিজেও জানিয়েছেন যে যদি যুক্তরাষ্ট্র আমাদের সেনাঘাঁটিতে হামলা চালায় তাহলে আমরা কাউকে চুল পরিমাণ ছাড় দিব না। তো দর্শক, তোমরা কমেন্ট করে জানাবা যে আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান এবং যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প দুজনে মিলে যদি যুদ্ধ তৈরি হয় তাহলে দেশটা কোন দিকে পর্যায়ে যাবে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর এই ছিল সর্বশেষ আপডেট। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, নিত্য নতুন যুদ্ধের খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো।